আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। 75 ভাগ মানুষের ইকোনমিকে যদি শক্তিশালী করতে হয়, কৃষিকে শক্তিশালী করতে হবে। এ দেশ কৃষি প্রধান দেশ। 70 থেকে 75 ভাগ মানুষ ডিরেক্ট আর ইনডিরেক্ট কৃষির সাথে জড়িত আছে। আমি ব্যক্তিগত জীবনে কৃষির সাথে জড়িত। আমি সরাসরি কৃষক। আমি একটু ভিন্নধর্মী কৃষক। আমি নিজেই বিশ্বাস করি খাদ্য উৎপাদন করলে হবে না, গুণগত মান সম্পন্ন খাদ্য উৎপাদন করতে হবে। যার কারণে আপনারা জেনে খুশি হবেন, এই বাংলাদেশ থেকেই দিস পার্ট অফ এশিয়ার দ্য ফার্স্ট অর্গানিক ফুড আমরা স্টার্ট করেছি, এবং সেটা সার্টিফাইড অর্গানিক ফুড, এবং সেটা নন জিএমও ফুড, এবং সেটা USDA সার্টিফাইড ফুড। আমি এটা প্রমাণ করতে চেয়েছি যে বাংলাদেশে সম্ভব। যা বলছিলাম, বাংলাদেশের 75 ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল বা সরাসরি জড়িত আছে। সুতরাং এই সরকার এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের উপস্থাপনায় তাই উঠে এসেছে, 75 ভাগ মানুষের ইকোনমিকে যদি শক্তিশালী করতে হয়, কৃষিকে শক্তিশালী করতে হবে। কৃষিকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কিছু সুদূর প্রসারী প্ল্যান নিতে হবে, যেটা বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে সামঞ্জস্যতা থাকবে। আপনারা যা বলেছেন জেনে খুশি হবেন, বর্তমান সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে। আমি আশা করছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও কৃষি পণ্য প্রচুর পরিমাণে আমাদেরকে আমদানি করতে হচ্ছে। চাল বা গমের প্রশ্ন যদি আসে, আমাদের জমির স্বল্পতা কারণে আমাদেরকে এটা ইম্পোর্ট কন্টিনিউ করতেই হয়তো হবে। অন্য যে কৃষি পণ্যগুলি আছে, এগুলির ব্যাপারে আমরা বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছি। এ ব্যাপারে আপনাদেরকে একটু বলে আমি আমার বক্তব্য শেষ করব। কৃষি পণ্য আমদানির ভিতরে একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলা যেটা ছিল, সেটা হলো পেঁয়াজ। প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়। আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। আমি আপনাদের বাংলাদেশ পেঁয়াজ বীজ পর্যন্ত আমদানি করতে হয়। আমরা আশা করি আগামী বছর থেকে আমাদের পেঁয়াজ আমদানি, বীজ আর আমদানির প্রয়োজন হবে না। আমরা পাট বীজ উৎপাদন করি, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা এনাফ নয়। আমরা আশা করছি আগামী 3 বছরের ভিতরে আমরা পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হব। আমরা আদা আমদানি করি। আমরা আশা করি আগামী 3 বছরের মধ্যেই আমরা আদাতে স্বয়ংসম্পূর্ণ